তুমি আমাকে দুটো শর্ত দিয়েছিলে, তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি কানাডা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো, দাদির সাথে প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাবো। হ্যাঁ, বাংলাদেশে এখন দিন হলেও কানাডাতে অনেক রাত। কতগুলো মেয়ের ছবি আর বায়োডাটা পাঠিয়েছি, সেগুলো কি দেখেছিস? পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সুন্দর। ইটস রিয়েলি ব্যাড মা। এর মধ্যে থেকে তো কি পছন্দ করতে হবে? এখন রাখো, আমি ঘুমাবো। আই রিয়েলি নিড টু স্লিপ। বাই, গুড নাইট। ছবি দেখে দেখে বাছাই করা সম্ভব না, বরং লটারি করি। নাম ঋতু, ঢাকা মেডিকেল কলেজে পড়ে, নামাজি, কম কথা বলে, 10-এর মধ্যে 10। মা, ঋতু নামের মেয়েটাকে আমি দেখতে যাচ্ছি। গতকাল ঋতুর ফ্যামিলি আমাকে দেখে পছন্দ করেছেন। এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি, অর্থ না বোঝার কি আছে? আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে এটা এম্বারেসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনার। আজ আমি আপনাকে দেখতে এসেছি, যা কোশ্চেন করার সব আমিই করব। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন, সরাসরি উত্তর দিন। মা, বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। আমার প্রশ্নের উত্তর দেন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। কোনো গার্লফ্রেন্ড আছে? অতীত বর্তমান কোনো কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? কখনো কোনো প্রেম করিনি তাই। আপনার কোনো শারীরিক সমস্যা আছে? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কানাডা থাকেন অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই। ড্রিঙ্ক করেন? জি। না, আমি ও ধরনের কিছু খাই না। আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন। দেখেন, আমি কানাডা সিটিজেন, আমার কাছে পাসপোর্ট আছে, কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন। এর কোনো মানে নেই। আমি একজন প্রিয় মুসলিম। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসেন। আরো ফুড আছে মানে? আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন। বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো। মানে আপনি এটা শখ করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা। আমার একটা ল্যাপ লস আছে, আমি বাসায় গিয়ে আপনাকে ফোন দিই। বাই। হ্যালো। এত রাতে ফোন দিলেন যে? আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল। আচ্ছা, এবার বলুন হ্যাঁ নাকি না, মানে আমাকে বিয়ে করবেন কিনা? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে। সরি, সময় হবে না। দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি। আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ খুঁজছেন কেন? আপনি কি পাগল? কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছো। ওনার নাম মেঘ, আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছে। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি? ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। ভাইয়া, আমিও রাজি। আপনাকে না বললাম আজকে দেখা হবে না? আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন, চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চল, আমাদের হাতে কোনো সময় নেই। আমিও যাই আপনাদের সাথে। উনি আমাদের সাথে কি করবেন? কি দেখবেন? কাকে? আপনাকে। চলেন আমরা যাই। তার ঘটক বাসায় ফোন করে বললো আপনি নাকি আমাকে বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন, আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। শুনে অবাক হতে পারে, আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি। আমি রান্না করতে পারি, গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি, সোফায় কাটিয়ে দিব দিয়ে। কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছেন। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে। আমরা এখন শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? না যাই। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ গাইস। বাই। কালকে আপনাকে নিয়ে সপ্তপুর যাবো, দাদার কবর ওখানে। আপনি কালকে সকালে রেডি থাকবেন। জি ম্যাডাম। ওনারা হচ্ছে আমার চাচা চাচি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। আমি একটু উত্তম কুমারের সাথে দেখা করতে চাই। উত্তম কুমারটা আবার কি? আপনার উত্তম কুমার মানে দাদা, তাকে সালাম করে বাকি সবকিছু করবো। দাদি, আপনার সাথে আমার আগে দেখা হলে খুব ভালো হতো, তাহলে আপনাকে পাওয়ার জন্য শিওর দাদার সাথে মানামারি করতাম। কি হিরো,
পড়াশোনা কেমন চলছে? এত পড়ি কিন্তু কিচ্ছু মাথায় থাকে না। এতগুলো প্রেম করলে পড়ালেখা মাথায় ঢুকবে কি করে? আপনিও ঋতু অপর কথা ধরলেন। আরে কে এটা? আপনি কি কানাডা তো লুঙ্গি পরেন নাকি? চাচা এনে দিল। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? আপনি কি করে নামেন? দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগে। এটা কোন ধরনের পাইছো? আমি কি সাঁতার জানি না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। দাদি আসি। এসো ভাই, ভালো থাকবেন আপনি। আবার এসো। ভালো থেকো তোমরা। দেখা হবে। ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ও তোকে অনেক ভালোবাসবে রে। দেরি করিস না, ওকে বিয়ে করে ফেল। সাবধানে যাস। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? এখনো শিওর না। আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। বলেন। লিখে জানাব। কাল দেখা হচ্ছে। কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? শাড়ি পরতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আঙ্কেল কি হয়েছে? কি হয়েছে আন্টি? কি বলছেন? আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। কিভাবে সাজবে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে? মাঝরাতে এসে মা, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি আমার ঋতু নাম পাল্টে ফেলবো। আমার নাম রাখবো বৃষ্টি। যেহেতু ওর নাম মেয়ে, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি। সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম, নীল শাড়ি কিনে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। আমরা তোমার কাছেই যাচ্ছিলাম। পারবেশ ভাই দাঁড়ান। মা তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। সাবধানে। চোখের সামনে ছিটকে পড়লে রাস্তায় তো। স্যার আপনি নাকি ডেকেছেন কিছু ফর্মালিটিস করতে? পেপারগুলো একটু সাইন করে দিন। সাইনটা কি আমি করতে পারি? আপনি রোগীর কে হন? আমি ওর হাজবেন্ড। ডক্টর, আমি কি তোর সাথে দেখা করতে পারি? অনলি ফর 2 মিনিটস। কোমায় থাকা রোগী সব শুনতে পারে, বুঝতে পারে। আপনি রোগীকে এমন কিছু বলুন যেন তার মনের মধ্যে বাঁচার জন্য তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। ঋতুর চিঠি তোমার জন্য। আপনার কাছে আমার 2টা শর্ত আছে। আমার কম পক্ষে 5টা বাচ্চা লাগবে। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন? আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আমি আপনার 2টো শর্তেই রাজি। স্যার আপনার সময় শেষ। আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আপনার হাজবেন্ড হয়ে আপনি সব পেপারসে সই করে দিয়েছি। দ্রুত সুস্থ হয়ে ওঠেন। We are extremely sorry. She's no more. তুমি আমাকে 2টো শর্ত দিয়েছিলে, তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি কানাডা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো। দাদির সাথে প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাবো।